বিবাহিত জীবনে একটা সময় আসে যখন সম্পর্কের ভেতরের উষ্ণতা, ভালোবাসা আর আবেগ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। শুরুতে যে মানুষটিকে পেয়ে মনে হতো পুরো পৃথিবী জিতে গেছি, কিছু বছর পর সেই মানুষটিও যেন অপরিচিত লাগে। তখন অনেক নারী নিজের মনের গভীরে এক শূন্যতা অনুভব করতে শুরু করে, যেটা তারা কাউকে বলে না, কাউকে বোঝাতে পারে না, কিন্তু সেই শূন্যতাই তাদেরকে ধীরে ধীরে অন্য কারোর প্রতি দুর্বল করে তোলে। আজকের ভিডিওতে আমরা জানব বিবাহিত মহিলারা অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে ঠিক 3টি কারণে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ এই বিষয়টি শুধু মহিলাদের নয়, পুরুষদেরও বোঝা দরকার, যেন তোমার সম্পর্কটা ধ্বংস না হয়, যেন তুমি তোমার স্ত্রীকে বুঝে রাখতে পারো, যেন ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসা না ভেঙে যায়। তাই ভিডিওটা শুরু করার আগে একটা কথা মনে করিয়ে দিই, যদি তুমি সত্যি সম্পর্ক, ভালোবাসার, মানুষের মন বোঝার বিষয়ে জানতে চাও, তাহলে এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, নিজের মতামত কমেন্টে জানিও, আর এমন বাস্তব ও দরকারি ভিডিও যেন অন্যদের কাছেও পৌঁছে যায় সেই জন্য শেয়ার করতেও ভুলবে না। কারণ আজকের এই ভিডিওটা শুধু সম্পর্ক বাঁচানোর কথা নয়, এটা মানুষের ভেতরের সত্যিটা উন্মোচন করার গল্প। এখন চলো আমরা জেনে নিই প্রথম কারণটা। প্রথম কারণ, মানসিক শূন্যতা ও অবহেলার গভীরতা। প্রথম এবং সবচেয়ে বড় কারণ, একজন বিবাহিত নারী যখন নিজের স্বামীর কাছ থেকে মানসিক প্রশান্তি পায় না, তখন তার ভেতরে তৈরি হয় এক অদৃশ্য শূন্যতা। এই শূন্যতা এমন একটা যন্ত্রণা যেটা বাইরে থেকে বোঝা যায় না। সে হাসে, কথা বলে, সংসারের কাজ করে, সন্তানকে আগলে রাখে, কিন্তু ভেতরে ভেতরে একটা অন্ধকারে ডুবে থাকে। একজন নারী শুধু খাবার, কাপড়, গয়না বা আরামের জীবন চায় না, সে চায় অনুভব করতে যে কেউ তাকে বোঝে, কেউ তার কথা মন দিয়ে শোনে, কেউ তার অনুভূতিকে মূল্য দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক স্বামী সংসারের দায়িত্বে এতটাই ব্যস্ত হয়ে যায় যে স্ত্রীর মনের খবর নেওয়া ভুলে যায়। তিনি ভাবেন সংসার চলছে, খরচ দিচ্ছি, দায়িত্ব পালন করছি, এটাই যথেষ্ট। অথচ নারীর মনে যে ভালোবাসার ভাষা, সেটা দায়িত্ব দিয়ে মাপা যায় না। একজন নারী যদি দিন শেষে শুধু নিঃশব্দ দেয়ালকে কথা বলে যেতে থাকে, যদি সে তার আনন্দ বা কষ্ট কারোর সাথে ভাগ করতে না পারে, তবে একসময় সে ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ে। তখন হঠাৎ কোনো মানুষ অফিসে, সমাজে বা অনলাইনে তার সাথে কথা বলতে শুরু করলে, মনোযোগ দিলে, তাকে গুরুত্ব দিলে, সে বুঝতেও পারে না কখন তার প্রতি এক ধরনের মানসিক আকর্ষণ তৈরি হয়ে গেছে। সে আকর্ষণটা শুরু হয় না প্রেম দিয়ে, শুরু হয় শোনার ক্ষমতা দিয়ে। যখন কেউ তাকে এমনভাবে বোঝে যেভাবে তার স্বামী বোঝে না, তখন সে অজান্তেই সেই মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা শারীরিক নয়, এটা মানসিক। কিন্তু মানসিক সম্পর্কই সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিপজ্জনক। কারণ একবার কেউ মনের ভেতরে জায়গা করে নিলে, সেখানে আর কোনো উপদেশ, ভয় বা নিয়ম কাজ করে না। তাই যদি কোনো পুরুষ সত্যিই চায় তার স্ত্রী যেন অন্য কারোর প্রতি দুর্বল না হয়, তাহলে তাকে প্রথমে বুঝতে হবে, একজন নারীর ভালোবাসা টিকিয়ে রাখতে হলে তাকে শুধু সুরক্ষা নয়, অনুভূতির যত্ন দিতে হবে। একটা কথা মনে রাখো, যে নারীকে তুমি অবহেলা করছো, সেই নারী অন্য কারোর মনোযোগে শান্তি খুঁজে নেবে। আর একবার কোনো নারী মানসিকভাবে অন্য কারোর সাথে সংযুক্ত হয়ে গেলে তাকে ফেরানো প্রায় অসম্ভব। তাই দেরি না করে আজই নিজের স্ত্রীর সাথে মন খুলে কথা বলো, তাকে শোনো, তাকে অনুভব করো, যেন সে কখনো এই শূন্যতা অনুভব না করে। দ্বিতীয় কারণ হলো আবেগীয় ঘাটতি ও প্রশংসার অভাব। একজন নারীর হৃদয় খুব কোমল, কিন্তু তার মনের গভীরতা অনেক গভীর। সে যাকে ভালোবাসে তার কাছ থেকেই সবচেয়ে বেশি স্বীকৃতি, প্রশংসা আর স্নেহ আশা করে। কিন্তু বাস্তবতা হলো, বিবাহিত জীবনের কিছু বছর পার হয়ে গেলে অধিকাংশ পুরুষই সেই প্রশংসার ভাষা হারিয়ে ফেলে। একসময় প্রতিদিন যে পুরুষ বলতো, তুমি আজ খুব সুন্দর লাগছো, তোমাকে ছাড়া আমার চলবে না, সেই কথাগুলো বছর 3 পর একদম মিলিয়ে যায়। নারী তখন ধীরে ধীরে নিজের মধ্যে একটা ভাব তৈরি করে নেয়, আমি আর আগের মতো গুরুত্বপূর্ণ না, সে আর আমাকে আগের মতো ভালোবাসে না, আমি বুঝি আর কারো কাছে আকর্ষণীয় নই। এই অনুভূতিগুলোই নারীর ভেতরে শুরু করে এক নিঃশব্দ লড়াই, যেখানে সে নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করে, নিজের গুরুত্ব খুঁজে পেতে চায়। এই সময় যদি কোনো অপরিচিত পুরুষ তার প্রতি সামান্য মনোযোগ দেয়, তার কাজের প্রশংসা করে, তার হাসিকে সুন্দর বলে, তখন সেই নারী অবচেতন মনে এক ধরনের আনন্দ অনুভব করে, যেটা সে অনেক বছর পর পাচ্ছে। সেই আনন্দটা ঠিক ভালোবাসা নয়, কিন্তু সেই অনুভূতি তাকে টানে, তাকে মুগ্ধ করে। অনেক নারী এই অবস্থায় নিজের অনুভূতিকে দমন করতে চায়, কিন্তু মনকে দমন করা যায় না। কারণ ভালোবাসা শুধু শরীর দিয়ে হয় না, ভালোবাসা শুরু হয় মন থেকে, প্রশংসা থেকে, মূল্যায়ন থেকে। একজন নারী যখন দেখে যে বাইরের কেউ তার অনুভূতিকে বুঝছে, তার সামান্য কাজেও প্রশংসা করছে, তখন সে মনে করে, এই মানুষটা আমাকে বোঝে, আমার মনের ভাষা পড়ে।
অথচ তার নিজের স্বামী হয়তো একই কথা এক দশকেও বলেনি। এই ছোট ছোট বিষয়ই ধীরে ধীরে এক বিশাল দূরত্ব তৈরি করে দেয় দাম্পত্য সম্পর্কে। একটা নারী সারাদিন পরিশ্রম করে, রান্না করে, সন্তান সামলায়, সংসার সামলায়, কিন্তু শেষে যখন কেউ তাকে বলে না তুমি অনেক কিছু করো, তোমাকে ধন্যবাদ, তখন সে ক্লান্ত হয়ে পড়ে। তার মনের ভেতর জমে যায় এক অজানা অভিমান, যেটা একদিন তাকে অন্য কারো প্রশংসায় গলে যেতে বাধ্য করে। একজন নারী কখনোই ইচ্ছে করে অন্য পুরুষের প্রতি দুর্বল হয় না, বরং সে খুঁজে বেড়ায় সেই ভালোবাসার ভাষা যেটা একসময় তার স্বামী বলতো কিন্তু এখন হারিয়ে গেছে। এই প্রশংসার অভাব, এই আবেগীয় ঘাটতি এমন এক শক্তি যা একজন নারীর মনকে ভেঙে দেয় নিঃশব্দে। পুরুষরা প্রায়ই ভাবে সে তো জানে আমি তাকে ভালোবাসি, আলাদা করে বলার দরকার কি? কিন্তু একজন নারী শুধু জানলেই চলে না, সে শুনতে চায়, কারণ নারীর মন শুনতে ভালোবাসে। তুমি যদি তাকে একদিন বলো তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, তাহলে সেই কথাটা তার মনে বছরের পর বছর থেকে যাবে। কিন্তু তুমি যদি কোনোদিনও না বলো, বরং শুধু কাজের কথা বলো, দায়িত্বের কথা বলো, তাহলে সে ভেতরে ভেতরে শুকিয়ে যাবে। তখন বাইরের কারো একটি সাধারণ কথা, তুমি আজ খুব সুন্দর লাগছো, তার কাছে অমূল্য মনে হবে, এবং সেখান থেকেই শুরু হয় দুর্বলতার গল্প। একটা কথা মনে রেখো, একজন নারীকে তুমি যতই ভালোবাসো না কেন, যদি তুমি সেটা প্রকাশ না করো, তার কাছে সেই ভালোবাসা অদৃশ্য। এবং ভালোবাসা যদি চোখে দেখা না যায়, শব্দে শোনা না যায়, স্পর্শে অনুভব না করা যায়, তাহলে সেটা ধীরে ধীরে মরে যায়। তখন সেই শূন্য জায়গায় যদি কেউ এসে তাকে নতুন করে অনুভব করায় যে সে এখনো মূল্যবান, যে সে এখনো সুন্দর, যে সে এখনো কারো কাছে বিশেষ, তাহলে সে সেখানে শান্তি খুঁজবে। অনেক সময় বিবাহিত জীবনের এই ছোট ছোট ঘাটতিগুলোই বড় দুর্বলতায় পরিণত হয়। একজন নারী হয়তো অন্য পুরুষের প্রতি কোনো শারীরিক আকর্ষণ অনুভব করছেন না, কিন্তু মানসিকভাবে সে তার প্রতি টান অনুভব করছেন, কারণ সেই মানুষটা তাকে বোঝে, তাকে শোনে, তাকে মূল্য দেয়। এটা আসলে প্রেম নয়, এটা হলো মনোযোগের ক্ষুধা, যেটা বছরের পর বছর অবহেলিত থেকে একদিন বিস্ফোরিত হয়। একজন নারী যদি দিনের পর দিন নিজের সঙ্গীর কাছ থেকে ভালোবাসা না পায়, প্রশংসা না পায়, তাহলে সে অবচেতন মনে সেই ভালোবাসা খুঁজতে শুরু করে অন্য কোথাও। কেউ যদি তার কণ্ঠস্বরের প্রশংসা করে, তার সাজগজের প্রশংসা করে, বা তাকে শুধু একটু যত্ন দেখায়, তখন সে ভাবে এই মানুষটা বুঝি আমাকে দেখতে পায়, আমাকে গুরুত্ব দেয়, অথচ তার স্বামী হয়তো একই কথা এক দশকেও বলেনি। এই ছোট ছোট বিষয়ে ধীরে ধীরে এক বিশাল দূরত্ব তৈরি করে দেয় দাম্পত্য সম্পর্কে। একজন নারী যদি নিজের সঙ্গীর কাছ থেকে ভালোবাসা না পায়, প্রশংসা না পায়, তাহলে সে অবচেতন মনে সেই ভালোবাসা খুঁজতে শুরু করে অন্য কোথাও। কেউ যদি তার কণ্ঠস্বরের প্রশংসা করে, তার সাজগজের প্রশংসা করে, বা তাকে শুধু একটু যত্ন দেখায়, তখন সে ভাবে এই মানুষটা বুঝি আমাকে দেখতে পায়, আমাকে গুরুত্ব দেয়, অথচ তার স্বামী হয়তো প্রতিদিন পাশে থেকেও তাকে একবারও খেয়াল করে না। এই বাস্তবতাটা কঠিন কিন্তু সত্য। একজন নারী যদি অনুভব করে যে সে আর আকর্ষণীয় নয়, তাহলে তার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। সেই অবিশ্বাসই তাকে ঠেলে দেয় অন্য কারো প্রশংসার দিকে। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ সবসময় তার স্ত্রীকে এমনভাবে ভালোবাসবে যাতে সে অন্য কারো প্রশংসা শুনলেও সেটাকে গুরুত্ব না দেয়। তাই পুরুষদের উচিত প্রতিদিন অন্তত একবার করে তাদের স্ত্রীকে বলা, তুমি আমার জীবনের সেরা উপহার, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তুমি আজও আগের মতো সুন্দর। এই ছোট ছোট কথা একজন নারীকে নিরাপত্তা দেয়, তাকে মানসিকভাবে পরিপূর্ণ রাখে, আর তাকে অন্য কারো প্রশংসায় দুর্বল হতে বাধা দেয়। একটা সম্পর্কের শক্তি কথায়, অনুভূতিতে আর যত্নে। তুমি যদি কথার মাধ্যমে ভালোবাসা প্রকাশ না করো, তাহলে সেই সম্পর্ক কেবল দায়িত্বে টিকে থাকে, ভালোবাসায় নয়। আর ভালোবাসা যখন হারিয়ে যায়, তখন দুর্বলতা দরজায় এসে দাঁড়ায়। তাই আজই নিজের স্ত্রীকে একটু প্রশংসা করো, একটু ভালোবেসে বলো তুমি আমার গর্ব। তুমি দেখবে সে সেই ভালোবাসার জন্য অন্য কোথাও তাকাবে না, কারণ নারী ভালোবাসা চায়, কিন্তু তার চেয়েও বেশি চায় ভালোবাসার প্রমাণ। তৃতীয় কারণ, অবহেলার মাঝে নতুন বোঝাপড়ার আকর্ষণ। যখন কোনো নারী তার স্বামীর কাছ থেকে বারবার অবহেলা পায়, যখন তার কথা শোনা হয় না, তার অনুভূতি গুরুত্ব পায় না, তখন ধীরে ধীরে তার মনের ভেতর তৈরি হয় এক ধরনের নিঃশব্দ দূরত্ব। সে বাইরে থেকে সংসার সামলায়, সন্তান দেখে, দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে ভেতরে সে একা হয়ে যায়। এই একাকিত্বই সবচেয়ে বিপজ্জনক জায়গা, কারণ এখানেই জন্ম নেয় নতুন বোঝাপড়ার আকর্ষণ। এই আকর্ষণটা হঠাৎ করে আসে না, এটা আসে ধীরে ধীরে, ছোট ছোট মুহূর্তের মাধ্যমে। হয়তো কোনোদিন সে অফিসে কারোর সাথে কথা বলল, কেউ তার কথা মন দিয়ে শুনল, কেউ তার সমস্যার জায়গায় সহানুভূতি দেখালো। তখন সে হঠাৎ অনুভব করল এই মানুষটা যেন বুঝতে পারে যা তার স্বামী বহু বছরেও বুঝতে পারেনি।
এখানেই শুরু হয় মানসিক সংযোগের বীজ। এটা শুরু হয় না প্রেম দিয়ে, শুরু হয় বোঝাপড়া দিয়ে। যখন কেউ তার ব্যথা বোঝে, তার অনুভূতিতে সাড়া দেয়, তখন তার মনের ভেতর একটা নরম জায়গা তৈরি হয় সেই মানুষটার জন্য। সে নিজের অজান্তেই সেই মানুষটার সাথে কথা বলতে চায়, নিজের অনুভূতি ভাগ করতে চায়। আর ঠিক এখানেই নারী দুর্বল হয়ে পড়ে। এটা কোনো খারাপ ইচ্ছে নয়, এটা হলো অবহেলার ফল। যে নারী সারা জীবন সবার যত্ন নেয়, তার নিজের যত্ন নেবার কেউ যখন থাকে না, তখন সে সেই যত্ন অন্য কারোর মধ্যে খুঁজে নেয়। সেই যত্নটা কখনো একটা প্রশ্নে থাকে, তুমি ভালো আছো? কখনো একটা মেসেজে থাকে, তুমি কষ্ট পেলে আমার খারাপ লাগে। এই ছোট ছোট বাক্যগুলোই তার মনের অন্ধকারে আলো জ্বালায়। একজন নারী যখন বুঝতে পারে কেউ তাকে সত্যিই মন দিয়ে শোনে, তখন তার কাছে সেই মানুষটা বিশেষ হয়ে যায়। সে মনে করে এই মানুষটাই বুঝে তাকে সত্যিকারের গুরুত্ব দেয়। অথচ সেই গুরুত্বটা যদি তার স্বামী দিত, তাহলে এই জায়গা পর্যন্ত আসার দরকার হতো না। একজন নারী জীবনে যত ব্যস্তই হোক না কেন, সে চায় তার মনের কথা কেউ শুনুক। কিন্তু যখন প্রতিদিনের সংসারের ক্লান্তি, দায়িত্ব আর অবহেলা তার চারপাশে ঘিরে ধরে, তখন তার মনের দরজা ধীরে ধীরে বন্ধ হতে থাকে নিজের স্বামীর জন্য, আর খুলে যায় সেই মানুষটার জন্য যে তাকে বোঝে। এই জায়গাটা অনেক সূক্ষ্ম, কারণ এখানে শরীরের টান নেই, আছে মনের শান্তি। সে ভাবে এই মানুষটার সাথে কথা বললে আমার ভালো লাগে, আমার কষ্ট কমে যায়। আর যখন কেউ কষ্টের সময় শান্তি দেয়, তখন সেই মানুষটা ধীরে ধীরে মনের ভেতর জায়গা করে নেয়। নারীর এই দুর্বলতা কখনো শুরু হয় না লোভ দিয়ে, শুরু হয় অভাব দিয়ে। যেদিন থেকে সে অবহেলিত বোধ করে, সেদিন থেকেই সে মানসিকভাবে অন্য জায়গায় আশ্রয় খুঁজে নেয়। অনেক স্বামী ভাবে আমি তো সংসার চালাচ্ছি, টাকা দিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, তবুও সে কেন বদলে যাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, তুমি কি তার পাশে থেকেও তাকে অনুভব করছো? তুমি কি তার চোখের ক্লান্তি দেখো? তুমি কি তার হাসির আড়ালে লুকানো কষ্টটা বোঝো? যদি না বোঝো, তাহলে কোনো একদিন দেখবে তোমার স্ত্রী মন খুলে অন্য কারো সাথে কথা বলছে, কারণ সে তোমার মধ্যে যেটা খুঁজে পায়নি সেটা খুঁজে পেয়েছে সেখানে। এই দুর্বলতাটা শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু শেষ হয় সম্পর্ক ভাঙার মধ্য দিয়ে। একটা কথা মনে রেখো, একজন নারী কখনোই অন্য পুরুষের প্রতি দুর্বল হয় না যদি তার নিজের স্বামী তাকে বুঝতে পারে। কারণ নারী তার ভালোবাসার জায়গায় একনিষ্ঠ থাকে, কিন্তু সেই ভালোবাসার জায়গাটা যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে সময়ের সাথে সাথে সেখানে কেউ না কেউ জায়গা করে নেয়। এটা বোঝা দরকার, সম্পর্ক শুধু শরীরের নয়, মনেরও। তোমার স্ত্রী যদি মানসিকভাবে তোমার থেকে দূরে চলে যায়, তাহলে কোনো শক্ত দড়িও তাকে আটকে রাখতে পারবে না। আর তাই পুরুষদের উচিত স্ত্রীকে বোঝা, তার কথা শোনা, তার আবেগের মূল্য দেওয়া। কারণ একজন নারী দুর্বল হয় না সহজে, তাকে দুর্বল করে দেয় অবহেলা, শীতল আচরণ আর নীরব সম্পর্ক। একজন বুদ্ধিমান পুরুষ জানে তার স্ত্রীকে অন্য কারো প্রতি দুর্বল হতে না দিতে হলে তাকে প্রতিদিন ছোট ছোট যত্ন নিতে হবে, তার সাথে গল্প করতে হবে, তার কথা শুনতে হবে, মাঝে মাঝে তার পছন্দের কিছু করতে হবে। এই ছোট ছোট যত্নই সম্পর্ককে শক্ত করে রাখে। কিন্তু যে সম্পর্কের ভেতরে নীরবতা ঢুকে যায়, সেখানে একদিন না একদিন বাইরের কারো কণ্ঠস্বর প্রবেশ করে। তাই যদি তুমি তোমার সম্পর্ককে বাঁচাতে চাও, যদি তুমি তোমার স্ত্রীকে মন থেকে ভালোবাসো, তাহলে আজ থেকেই শুরু করো বোঝার চেষ্টা। কারণ একজন নারী তার স্বামীর ভেতরে শান্তি পেলে অন্য কোথাও কখনো তাকাবে না। যেদিন একজন পুরুষ নিজের স্ত্রীর মুখের হাসিটা দেখেই বুঝে ফেলবে তার মনের অবস্থা, সেদিন কোনো নারী অন্য কারো বোঝাপড়ার প্রতি দুর্বল হবে না। ভালোবাসা মানে শুধু বলা নয়, অনুভব করা। আর যখন স্বামী সেই অনুভূতি দেয় না, তখন নারী সেটা খুঁজে নেয় অন্য কোথাও। কিন্তু সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজনে একে অপরকে সত্যি করে বোঝে। তাই দেরি হবার আগে নিজের জীবনের নারীকে বোঝো, তাকে অনুভব করো, তাকে শোনো। কারণ মনে রেখো, যাকে তুমি প্রতিদিন অবহেলা করছো, একদিন সে এমন কারো প্রতি দুর্বল হয়ে পড়তে পারে যে শুধু মন দিয়ে তাকে শুনেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিও, তোমার মতামত কমেন্টে জানাও, আর এই ভিডিওটা শেয়ার করো যেন অন্যরাও নিজেদের সম্পর্ক বাঁচাতে পারে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন আরও বাস্তব ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। লাভ।